সাইদের প্রসারিত দুই হাত, আসহাবুল ইয়ামিনের এপিসির থেকে পড়ে যাওয়া, মীর মুগ্ধের পানি লাগবে পানি, এরকম হাজারো হৃদয়স্পর্শী জীবন জুড়ে থাকার মতো যে মহাকাব্য প্রত্যেকটি আমাদের সিনেমার উপজীব্য হতে পারে, আমাদের শর্ট ফিল্মের, আমাদের সাহিত্যের, নাটকের, কবিতার উপজীব্য বিষয় হতে পারে, হতে হবে। এটাকে আমাদের সাহিত্যে, আমাদের ভাবনায়, আমাদের জীবন জুড়ে এই কাহিনীগুলোকে নিয়ে আসতে হবে। এক মহাকাব্যিক বিপ্লবের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। যে জিনিসটা বারবার আমরা উপলব্ধি করছিলাম, যেটা আজকের এই ওয়ার্কশপের মধ্য দিয়ে আয়োজকরা সেটাকে সামনে নিয়ে এসছেন, যে এই মহাকাব্যিক বিপ্লবের যে প্রতিফলন থাকার কথা ছিল আমাদের জীবন জুড়ে, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতির অন্যান্য সেক্টরে, আমাদের রাষ্ট্রে, আমাদের আইনি কাঠামোয়, আমাদের বিচারিক কাঠামোর মধ্যে সব জায়গায় এটার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে হাসান রুবায়েত এবং মাবরুর রশিদ বান্নার বক্তব্য শুনছিলাম, তাদের হতাশা এবং তাদের কষ্টের কথাগুলো শুনছিলাম। প্রত্যেকটি শব্দের সাথে আমি একমত পোষণ করি যে 1400 মানুষের রক্ত দেয়া এবং আরো প্রায় 35,000 মানুষের আহত হওয়া, অঙ্গহানির শিকার হওয়া, চোখ হারানো, হাত পা হারানো, তাদের যে অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেলাম, সেটির প্রতি আমরা জাস্টিস করতে পারলাম না এখন পর্যন্ত। কেন একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি, এই প্রশ্ন আমার ছিল, আমার করার কথা ছিল। এবং চলচ্চিত্রের যিনি মানুষ, তিনি অবশ্যই এটি বললেন যে এটি হয়নি। আমি হাসান রুবায়েত সাহেবকে অনুরোধ করব যে আপনি যদি জুলাইয়ের উপরে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর উদ্যোগ গ্রহণ করেন, ফান্ড নিয়ে যদি সমস্যা হয়, আমরা চেষ্টা করব সবাই মিলে ফান্ড আপনাকে জোগাড় করে দেওয়ার জন্য। আর কিছু না পারলে আমার একটা ভাঙাচোরা গাড়ি আছে, দরকার হলে আমি এটা বিক্রি করে দিব, তবু আপনি একটা ফিল্ম করেন। আনাসের চিঠি, এই একটা চিঠি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে স্পিলবার্গের মতো পরিচালক আছেন, মাবরুর রশিদ বান্নারা আছেন, অনেকেই আছেন, তারা পারবেন। এই একটা চিঠির উপরে ভিত্তি করে তো একটা সুবিশাল চলচ্চিত্র হতে পারে। রিয়া গোপের কাহিনী, আবু সাইদের প্রসারিত দুই হাত, আসহাবুল ইয়ামিনের এপিসির থেকে পড়ে যাওয়া, মীর মুগ্ধের পানি লাগবে পানি, এরকম হাজারো হৃদয়স্পর্শী জীবন জুড়ে থাকার মতো যে মহাকাব্য প্রত্যেকটি আমাদের সিনেমার উপজীব্য হতে পারে, আমাদের শর্ট ফিল্মের, আমাদের সাহিত্যের, নাটকের, কবিতার উপজীব্য বিষয় হতে পারে, হতে হবে। এটাকে আমাদের সাহিত্যে, আমাদের ভাবনায়, আমাদের জীবন জুড়ে এই কাহিনীগুলোকে নিয়ে আসতে হবে। যারা ভুলে গেছেন যে কাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় চলে আসলেন, তারা ক্রমাগত কিভাবে এটাকে সহ্য করছেন, যে যাদেরকে এই 1400